गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू ए न्यू ब्लॉग। ये जो गोपाल के स्नान करिए निलाम आज के बेश आर्ली मर्निंग। हैप्पी सानडे आज के तो एकटू ताड़ाताड़ी जेदिनই करिए नेওয়ার মানে হচ্ছে কোথাও না কোথাও যাওয়ার। তো আজকে সানডেতে যাব স্বার্থপর মুভিটা, বাংলা মুভিটা দেখতে মা আর আমি। তো এটার ইচ্ছা তো আমি পিভিআরে আমাদের যে কোনো মুভি আসলে চলে যাই, সুবিধা এই পিভিআর মানে মলটা হওয়ার পর থেকে। আর নর্মাল হলগুলো এখানে খুব একটা ভালো থাকতো না দমদম ক্যান্টনমেন্টে, তো সেটা ভালো ছিল। কিন্তু কোইন্সিডেন্টালি এত ভালো দিনে আমরা যাব কোথায়? নন্দনে আগের দিন বাবুর টিকিট কেটে দেবে। তো যেটা একটু আগে বলে নিচ্ছি কেন ভালো লাগলো ব্যাপারটা। নন্দনে তো অল টাইম বিশেষ করে শীতের সময় একটা সাংস্কৃতিক জায়গা হয় প্রোগ্রাম, কিন্তু কালকে আবার নন্দনের একদম মুভিটার শেষেই মেন ক্যারেক্টার বিশেষত কোয়েল মল্লিক পুরো স্টেজে উঠলো, দেখলাম, দারুণ এনজয় করলাম। তো দেখতে থাকুন আজকে সারাদিন যা যা এনজয় করেছি, এনজয়মেন্টের সমস্ত মুহূর্ত। প্ল্যান ছিল 9টা থেকে 9:15, একটু 15 মিনিট লেট হলো। রোববারের সকালের দর্শন করে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। তো কোথাও যেতে গেলেই যেমন সকালে সকালে উঠতে হয়, উঠে এইগুলো সেরে নিচ্ছি। এমনি রান্নার মাসি থাকলেও বা রান্নার দিয়ে থাকলেও সেটা করতে হয়, অন্য কাজের ক্ষেত্রে সেটাও এগিয়ে নিতে হয়। আর এখন তো রান্নার দিকে কেটে গেছে, খোঁজাখুঁজি চলছে। তো এখন এই যে সুইট কর্ন পিস, তোমার কড়াইশুঁটি, এগুলো সব এখনও ফ্রোজেন আনাই হচ্ছে বাজার থেকে, এখনও মিস্টার প্রবাস আনছে না। এগুলো বের করলাম। মা এসে ডিমগুলো ছাড়ালো, আমি ডিম সিদ্ধও বসিয়ে গেছি। স্যুপের সমস্ত কেটে আগের দিন রেখেছিলাম, তো সিদ্ধ করে সিটি দিতে গিয়ে ওপর থেকে আওয়াজ শুনে আবার নামছিলাম। তারপরে নাইটি চেঞ্জ করে নিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু রাজমা, সেটাও করে নিচ্ছি। মা নেমে আজকে বিশেষ কিছু করতে দিইনি মাকে, কারণ মা সঙ্গ যখন দেয় তখন মার একটা টায়ার্ডনেসের ব্যাপার থাকে, সমস্ত কিছু করে যাওয়ার আমাদেরই আর ভালো লাগে না কোথাও যাওয়ার হলে। তো যাই হোক, ব্যাপারটা হলো সমস্তটা ফটাফট সেরে নিচ্ছি। কাল যেহেতু সানডে, ছেলের স্যুপ টুপ আর চিকেনের ব্যাপারটাও পুরো কষাকুষি এখন হয় না, দই দিয়ে আরও কী সব পাউডার দিয়ে পেরি পেরি মিক্স হার্বস এইসব দিয়ে সব ম্যারিনেট করা থাকে, ছেলে এয়ার ফ্রায়ারে করে নেয়। তো আর আমি রাজমা রুটিটা একটা খেলাম, যেহেতু ভাতটাও একটার মধ্যে খেয়ে মা আর আমি বেরিয়ে যাব। আর বাকি হয়েছিল মা মনে হয় ট্যাংরা মাছের ঝালটা বেগুন দিয়ে, এটা মনে হয় মা করে নিয়েছিল, আমি সমস্ত জোগাড় করে দিয়েছিলাম। বাকি যা যা মা মেয়ে সব কিছু করে টোরে এবার বেরিয়ে যাব। আপাতত রান্না চলছে। বাবু রোজ একটা করে আপেল না মনে হয় কম খাচ্ছে, খেয়ে বেরিয়ে উঠে গেল। তাও ভালো, 11টার এই ঘড়িতে ফার্স্ট। মা টিফিন করে ফেললো, আজকে আমার আবার ডবল করে ল্যাকচিন যেতে হবে। এই হয় তাড়াহুড়োর সময় কিছু না কিছু বেগাড়াবাড়ি হয়। খুব আসি নিজের দরকারে তাড়াতাড়ি হচ্ছে খুব, না অন্য সময় বললেও আসো না। রাজমাটা না টু গুড হয়েছে, টু গুড। ধনিয়া পাতা তো আমি সব কিছু দিতে ভালোবাসি, কসুরি মেথিটাও আজকে দিয়েছি, দারুণ হয়েছে, মানে টু গুড। আমি নিজে করে খারাপও বুঝতে পারি, ভালোটাও বুঝতে পারি। মা মিস্টার প্রভাস তো ট্যাংরার ঝালটা করে রাখছে বেগুন দিয়ে।
কিন্তু আমার ছেলেও না মিস্টার প্রভাস, তো স্টুই করি, সেই খেয়ে নিলেই শুপ শুপ মনে করে। কিন্তু এখন একটু মোটা টোটা করি। কর্নফ্লাওয়ারটা এনে কোথায় রাখলাম তাড়াতাড়ি করে, কোথায় ঢুকিয়ে রেখেছে। আর এখন সময় নষ্ট করবো না, রাত্রিবেলা এসে সব ঠিক করবো। ওরা এখন খেলে এগুলোই খাবে। এরকম তাড়া থাকলেও শীতকালে গরম চা না হলে গরম করবো মাসি। আর তো এবার ছেলের সন্ধ্যেবেলার একটু কর্ন সিদ্ধ করে বসিয়ে রেখে যেতে বললো মা, ওটাই আমি চাট মশলা দিয়ে খেয়ে নেবো, আর গ্রিন টি নিজে করে খাবে। ঠিক আছে, এবার আমরা একদম বেরোনোর পর্বতে চলে যাচ্ছি। গোপালকে দুপুরের ভোগটাও দিয়ে যেতে পারবো। গোপালকে ভেবেছিলাম দুপুরের ভোগটা ছেলেকে দিয়ে দেওয়াবো। আছি যেখানে এখনো 12টা 20 অবধি, 3টের শো, তো এত তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নেই। সামনেই এখন মেট্রো এসে গেছে। ওগুলো তো কালকে করেছি, আবার ধুলো ঘাটছি, একটু স্প্রে পর্যন্ত নিলিলা আজকে। কলেজ স্প্রেটা নেই বাবা, কথা বুঝিস না, আবার ফ্যানটাও চালাচ্ছিস। হ্যাঁ না, ট্রেনে না চারিদিকে সেই সাদা বিছানার চাদরে হয়। সন্ধ্যেবেলা বাবুকে ঠাকুরের ফ্রিজ থেকে দিতে বলবো। আসছি বাবা। স্বার্থপর দেখছি, স্বার্থপরের মতো যাচ্ছি। ছেলে বলছি, ছেলে তো এখন যাওয়ার সময় নেই। অ্যাকচুয়ালি ও ছোটো থেকে নন্দনে গেছে আমার সাথে একবারে। বড় হওয়ার পর গত বছরও দিদার সাথে গেলাম, মানে মার সাথে, বললে এবারে আমার সাথে যাবে। সামনের আমি টিভিআরই দেখে নিই। দুপুরের টাইম ছিল, এটা তবু দুপুর থেকে না 3টেটাও বিকেল হবো। বাকি শুধু ডায়মন্ড প্লাজা বা যেখানে আমরা কাছাকাছি মাল্টিপ্লেক্সেই তো এখন যেতে হয়। নর্মাল হল তো বন্ধই আমাদের এলাকায়, ক্যান্টনমেন্টে। তো টাইমগুলো খুব বাজে। আজকে গতকাল সব 2টোর শো ছিল। যাবে ওদের গেলে এটাতেই নামতে হবে, এমনি চক্র রেলে আর কি। কি টাইমিং, জাস্ট উঠলাম, ট্রেন ঢুকলো, এটা করতে হলো না। ওয়েট করতে হলে খুব বিরক্ত লাগে। যখন যেখানে যাই আমার তো একটা ছবি তোলা বাতিক আছে, সেলফি তোলা আর কি। তো মামে একটু সেলফি তুলে নিলাম। মেট্রোতে তো তুলতাম না, আজকাল একটু তুলি। আর যেখানে যাই সেখানে তো নন্দন চত্বরের প্রচুর ছবি তোলা হবে। এবার আবার সেকেন্ডটাই উঠবো। সেই আগে যখন বেহালায় বাপের বাড়ি যাওয়ার সময় 15-20 বছর আগে যেতাম, যাচ্ছি এটার পর ওটা স্টপেজ একদম সাউথে না, সেই ময়দান ক্রস করবো, তারপরে তো আসবে আমাদের রবীন্দ্র সদন স্টপেজ। তো ওই এত ভিড়, পুরোনো মেট্রোগুলো সেই ভিড়ই রয়ে গেছে। কোনো রকম মাকে তাও সিনিয়র সিটিজেনশিপ এতে সিটে বসালাম আর কি। পাক্কা 3টে যদি টাইম ঠিকঠাক হয় নন্দনে, আর যদি আমাদের পিভিআর আইনক্সের মতো একটু লেট করে তাহলে তো ভালো হয়। পাক্কা 3টেই আমরা মেট্রো থেকে নেমেছি। এবার নন্দন থেকে হেঁটে যেতে যতটা আর কি।
আগের বছর ফেস্টিভ্যালের সময় এখান থেকে লাইন দিয়েছিলাম, মনে আছে? বাবা বাই গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে ছোটোবেলায় বাবুকে এনেছিলাম। তারপরে আমাদের যে ড্রয়িং স্যার, যেটা একটা ঘরে আমার জন্য আসতো, উনি তো আমাকে কতবার আর্ট গ্যালারিতে একবার দুবার, উনি বাচ্চু আমি বাবু তখন ছোট নিয়ে এসেছিলাম। এইসব এলাকায় আসলে পুরোনো নস্টালজিক হয়ে যায় এই আর কি। হ্যাঁ, একটু টাইম নিয়ে আসতে পারলাম না, বলে এসে এদিক ওদিক এসে পরে আগের বছরের মধ্যে একটা ঘুরবো। সেবারে ফেস্টিভের সময় তো বিশাল ভিড়ের মধ্যে পাগল হয়ে যাচ্ছে। এই যে বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে ফাংশন অনেকে শুরু যাচ্ছে না, একটু সাজুগুজি করা হয়ে গেছে। ইলেভেন্থ আওয়ারে এসে পৌঁছেছি। যদি পিভিআর আইম্যাক্সের মতো দেরি করে তো খুব ভালো, আর ডট টাইমে হলে গেল। আমার শুরু হয়ে গেলে বই ভালো লাগে, তাই না? একটা করে নি মাগো। হ্যাঁ, 2-5 মিনিট দেরি হলেও বাবা ওয়াশরুমটায় একটুখানি আমরা সব ছেড়ে টেরে নিলাম, মা আমি সেখানেও ভিডিও করতে ছাড়িনি। যাই হোক, নন্দনে তো আর খুব বেশি যাওয়া হয় না, এমনি মলে যেমন প্রায় তাও যাই হোক। তারপরেই গিয়ে বসে সিটের পাশে মহিলাকে জিজ্ঞেস করলাম, বললো না জাস্ট একটা সিনই হয়েছে, এই হয়েছে ব্যাস। না, কোয়েলের গলা পাচ্ছি মা, শুরু হয়ে গেছে। তারপরে আমি এডিটের প্রথমেই যেটা বলে নিয়েছিলাম যে আমরা ভাগ্যিস নন্দনে হঠাৎ ইচ্ছা হয়েছিল, যেহেতু দুপুরের শোগুলো আমাদের লোকালে, সেই জন্য ভালো লাগেনি বলে নন্দনেই পেয়ে গেলাম, চলে এলাম। তো তাতে ভালোই হয়েছে। আমরা জাস্ট মুভির শেষেই স্টেজে চলে আসলো কোয়েল, আরও মেন ক্যারেক্টার। রঞ্জিত মল্লিক আসেননি, তো খুব ভালো লাগলো ব্যাপারটা, ওনাদের কথা শুনলাম, ভালোও লাগলো, একদম সামনে থেকে দেখলাম। ভাই বোন সংক্রান্ত ব্যাপারগুলো খুব ইমোশনাল, বাকিটা আর বেশি না বলাই ভালো। অনেক কারণে তো ভাই বোনরা নিজেরা ঠিক থাকলেও অনেক কারণে অনেকে হতে দিতে চায় না। তো এক্ষেত্রে হয়তো গল্প একটু আলাদা, কিন্তু ব্যাপারটা খুব ইমোশনাল। ওরা বোঝালেন যে আপনারা যাই হোক সম্পর্কটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন, কিন্তু বাস্তবে অনেকেই আছে যে ইচ্ছা থাকলেও উপায় থাকে না দুপক্ষরই। ভাই বোনের সম্পর্কের মাঝে অনেকেই ভীষণ কালপ্রিট হয়ে দাঁড়ায়। খুব সুন্দর, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এটা আমরা 6th উইকে আমরা ঢুকলাম এবং আপনাদের মুখে মুখে এত উচ্ছ্বসিত প্রশংসা পাচ্ছে এই ছবিটা। এত যতই করে যাক না কেন, ফাটল ধরুক না কেন, আমরা তো আলটিমেটলি ফিরে যাওয়াটাকেই আসল মনে করি, ফিরেই যেতে চাই আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছে। আমার মা মাসিদের গল্প থেকে তৈরি করা এই গল্প, এই ছবি আমি পরিচালনা করেছি, সদীপ লিখেছে। আমার মা মাসিরা, সদীপের মা মাসিরা, তারা সকলে যে ভ্যালিউজ আমাদের মধ্যে ইনকালকেট করেছেন, সেখান থেকে এই গল্পটা উঠে এসেছে। বলবেন আরো আপনাদের পরিবারকে, বলবেন ভালোবাসার মানুষদের, বলবেন দেখতে। কখনো দেখা শুধু আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার জন্য একটা ছবি করা, এটা যে সবাইকার মনের কথাগুলো বের করে আনতে পেরে অনেক অনেক মহিলারা অন্যরকম ভাবে টাচ হয়েছে, অনেক পুরুষ তারাও অন্যভাবে টাচ হয়েছে। ভাই বোনের একটা অসম্ভব সুন্দর একটা পিওর সম্পর্ক নিয়ে আমাদের এই ছবি। সারাক্ষণ কিছু না কিছু একটা 20 একটা 10। ও মানে লেবু
হ্যাঁ, আরে একদিন একটু চিনি দেওয়া চা খেলে কিছু হবে না। হ্যাঁ, হালকা চিনি। ওই জায়গাটা একটু টেবিল মতো আছে, চলো ওই জায়গাটা টেবিল মতো আছে। এই দিকটা কিছু একটা হচ্ছে, পরে যাচ্ছে, চাটা খেয়ে নিয়ে আসো মা। তোমাদের পারফর্ম হয়ে গেছে? হবে এখন? বাবু সাথে থাকলেও বলতো মা এখন জিম, এখন কিন্তু তুমি রোল টোল খেও না। কোথায় কোথায় বলো, তোমাকে দিই একটা আর আমি একটা তো অন্য কিছু খাই। তুমি খই খাও একদিন। তিনটে চা দেবে যে ও ভাই, আমার বসার জায়গা পাচ্ছ না। 30 টাকা ও 30 টাকা। আমার পপকর্ন খাওয়ানো, তাও পপকর্নটা খেয়েছে বলে খাচ্ছে। আমি এক চিকেন রোল খাচ্ছি, ছেলে দেখলে দেবে আমার। এবারে একটু শীতের বেশি আগেই চলে এলাম হঠাৎ করে, মানে কীরকম হলো। হ্যাঁ, সিনেমা দেখতে আমরা এতদূর চলে আসি না কখনো। মানে এই জন্যই ঈশ্বর বললো চ আজকে কোয়েল মল্লিক আসবে, আজকে ওখানে ভালোই লাগবে, মজা হবে। দুঃখের বিষয় চলে গেল, সেলফি মেলফি হওয়ার দরকার নেই। ভালোই, মুভিটা তো সুন্দর লাগলো। আর নন্দনে বসে দেখার একটা মজাই আলাদা। নম্বর গেট দিয়ে বেরোচ্ছি, ঢুকেছিলাম 2 নম্বর গেট, বুঝলে মা। মুভি টাইম আমাদের শেষ। গো ব্যাক টু প্যাভিলিয়ন। আগের অভিজ্ঞতাটা বলছে, আগে তো আমরা আসতাম। আমার ব্যাগই রয়ে যায়। দিয়ে দাও মা গেটটা, পারবে? গুড। গিয়েতেই ওইটা হয়েছে, নাহলে হতো না। অফটা দিতে মনে হয় এক্ষুনি। আগে থাকতে দরজা খুলে রেখেছ, স্বার্থপর দেখে স্বার্থপর হয়ে গেছে। এখন ভালো স্টোরিটা, মানে কাঁদিয়ে ছেড়েছে, ভাই বোন সংক্রান্ত গল্প। আর এই সময় দেখা মানে বুঝতেছ তো কিরকম ইমোশন হয়ে পড়ি। এরকম ফলে অনেকেই কাঁদছে। কাঠ পাথরেরও তো হাঁটবে না যারা ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে বা চাইছে। স্যুপটা দেখ তো কি সুন্দর দেখতে। এবারে ওবেলা বেশি স্টু হয়ে গেছিল। এসে সব ঠিক করলাম, রেস্ট ফেস্ট নিয়ে। বাবু রাত্রে রাইস যতই থাক খাস না। না কে দিয়ে দেবে? রুটি স্যুপ, 2টো রুটি ব্যাস, ডিম ভাজা খেয়ে না ফাটাফাট। এটা দিদার স্যুপটা দিয়ে দাও মা, এটা নিয়ে নাও পাশে। তো আজ সারাদিন যেমনভাবে কাটালাম ডেলি লাইফস্টাইল ব্লগে, সেটাই পুরোটা দেখাবার চেষ্টা করলাম। এসে আবার স্যুপটাকে একটু স্টু হয়ে গেছিলো, স্যুপ করে নিয়ে ডিনার টেবিলেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা। তো কেমন লাগলো আজকে আমার সারাদিনের ব্লগ? দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।